কৈলাসহরের ঠিকাদারি কাজকে কেন্দ্র করে সংঘর্ষ ও অশান্তির ঘটনায় একের পর এক গুরুতর অভিযোগ উঠে আসছে। কল রেকর্ডিং ও ভিডিও ফুটেজ সামনে আসতেই গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিস্তারিত দেখুন টিভি স্ক্রিনে। অভিযোগ অনুযায়ী কৈলাসহরের ঠিকাদারি কাজ নিয়ে মন্ডল সভাপতি প্রীতম ঘোষ ফোন করে এক কন্ট্রাক্টরকে হুমকি দেন। ফোন আলাপে তাকে কেটে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই সংক্রান্ত কল রেকর্ডিং প্রকাশ্যে আনার দাবিতে সরব হয়েছে সংশ্লিষ্ট মহল। অভিযোগ আরও, ফোনে কন্ট্রাক্টরদের অবস্থান জেনে নেওয়ার পর একটি অস্থায়ী ওয়ার্ড অফিসে প্রীতম ঘোষ তার সহযোগীদের নিয়ে পৌঁছান। সেখানে তর্ক বিতর্ক শুরু হয়, যার ভিডিও ফুটেজ প্রথম থেকেই রয়েছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ঘটনাস্থলে মন্ডল সভাপতির পক্ষে সমর্থন তুলনামূলকভাবে কম ছিল। এরপরে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সরস্বতী পূজার দিন ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও দাবি। মন্ডল সভাপতির পক্ষ থেকে বলা হয়, তিনি পুজো দেখতে বেরিয়ে ভিন্নধর্মী কয়েকজন যুবকের হামলার শিকার হন। তবে এই দাবিকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। এরপর অস্থায়ী ওয়ার্ড অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি যুব মোর্চার অনুকূটে জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। এই ঘটনা মূলত মূল কারণ হচ্ছে আমরা প্রতিদিনের ন্যায় আমরা এখানে একটা ওয়ার্ড অফিস আছে, এখানে গিয়ে আমরা যাই। তো এখানে আমরা পার্টির কর্মসূচি হয়। তো হঠাৎ করে আমাকে একজন ফোন করে বলে যে তুমি টেন্ডার বিষয় নিয়ে তুমি কেন পড়াশোনা করছো। আমি বললাম যে কোন বিষয় নিয়ে। তো বললো টেন্ডার বিষয় নিয়ে। আমি বললাম যে ঠিক আছে, টেন্ডার তো আমরা পেশাদারের সাথে যুক্ত আছি, তবে কোনটা নিয়ে বলুন আপনি। তো ও বললো তুমি সিদ্ধার্থকে ফোন করেছো, যা বলবে আমার সাথে বলবে, আমি মন্ডল সভাপতি। আমি বললাম তো ঠিক আছে, তুমি একজন মন্ডল সভাপতি, তো তোমার সাথে ভাই আমরা কিছু নাই, তো তুমি তো আমরা মন্ডল সভাপতি, তোমার শ্রদ্ধা হতে এই বিষয় নিয়ে তুমি যাও ওখানে। তো এ কইতেছে না, যা কইবে আমার তো কথা হইবে, তুমি কই আসো আমরা আইতাছি। তো আমরা এটা যখন হয় তখন এটা একটা রেকর্ডিং আছে, এটা আপনার সামনে আমি দিব। তো এই মোতাবেক তারা যখন আমরা দূর থেকে একটা ভিডিও করি, যখন তারা যখন আমার সাথে কথাবার্তা হয়েছে, আমার সাথে মারাতে আইছে, তখন আমরা ভিডিও করতে রাখছি। তো এখানে মূল লিডিংটা দিয়েছে নীতিশ দে, পূর্বশের ভাইস চেয়ারম্যান এবং কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ এবং লগে আরও অনেকে ছিল। এবং এই ঘটনায় আমাদের যে পুতুষ আছে ওটাতে অগ্নিসংযোগ করেছে, টিভি ঘরের মধ্যে যত জিনিস আছে সব ভাঙচুর করেছে। এবং আমাদের অনেক কার্যকর্তা, আমাদের অনেক সহপাঠী যারা ব্যবসার সাথে জড়িত, ওরা হসপিটালে আক্রান্ত হয়েছে। এখন এলাকাবাসীর জোর দাবি, কল রেকর্ডিং, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত করা হোক এবং প্রকৃত সত্য দ্রুত জনসমক্ষে আনা হোক। আরে টাউন তো কমিটি আছিল, ইমরান এখানে মারছিল। আরে তুই কইয়া দে মাতো কিতা হইছে। তুই যদি কোনো কিছু কোয়ার থাকে তুই আমার লগে কথা কও। তুই বেড়া কইতে আমারে তুই কই মাতছ, আমি মাত্রাম তুমি তুই মাতো মানে কিতা হইছে। বয়স তো তোমার বড় ভাই, তুমি একজন মন্ডল সভাপতি, আমরা তো তোমার শ্রদ্ধা করি, করতাম করি না খোঁচাই। তাইলে ওই জায়গা তুই থাকিস। তে তুই কিতা তুই মাতছ রে। তোরা কিতা কইছি ওটা বুঝিস। আর নাইলে তুই বুঝছস এই বেড়া। ওই প্রীতম, ওই তুই বুঝছস কিছু। ওই প্রীতম, আমি আনসার কইয়ারো একদম খল্লা দিলি বুঝছস। তাই তুই না হারবে হারামু তোর দিনা হারাম হই, তুই আমি জিও খারাপ। এই পুলিশ আছে তোর পুলিশ তো কারা তোরাই দিন। ওই বাচ্চা তুই হারাম তো হারাম তুই হারাম তুই হারাম তুই হারাম তুই